গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। এই যে রূপম ইসলাম করে কালকে আমাদের এখানে বিবেক উৎসব ছিল, শেষ দিন ছিল বিবেক উৎসব। সেই বিবেক উৎসবের শেষ দিনে এরা সবাই গেছিল। কে এসেছিল নাকি রূপম ইসলাম? পাগল হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। অ্যাজ এ সিঙ্গার হিসেবে আমি ওকে তোমার ভালো লাগে আউট অফ 10 আমি আউট অফ 10 অ্যাজ এ সিঙ্গার হিসেবে, মানে বিশিষ্ট সিঙ্গারদের সাইড থেকে বলে আউট অফ 6 আমি ওকে 6 দেব। সেটা তোমার হিসেবে, আমার হিসেবে না, প্রত্যেকটা মানুষের হিসেবে। মোটেই না। আরে ঠিক আছে, মন তুমি বুঝে বসে নেই। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের 10,000 লোককে দেখতে যেত না। অনুপম আর রূপম ইসলাম সেটা কম্প্যারিজন হতে পারে। আপনি দেবে, আর তারপরে তো আরেকজনের কথা বাদ দিলাম, অরিজিৎ সিং তো বাদ দিলাম। ওটা ভালো, ও মানে ধর্মের তুই মধ্যে চিন্তা পড়ে। কর, ও ওইটুকুনি আচ্ছা হয়েছে। তুই যেটা দেখালি ছবিটা, ওই 10,000 পাবলিকের গান আমার হাতে ঘুরে আছে, বড্ড ক্যাচাল, বড্ড ক্যাচাল। বাপরে বাপরে বাপ, ছবি তুলে দিয়ে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমার একদম পছন্দ নয়। যা, ছবি তুলছি, এটা তো অরিজিৎ সিং। হ্যাঁ ওই সিং ভালো তো। যার একটা কনসার্টের মূল্য কত জানিস? অনেক 4 কোটি টাকা। বাপরে বাপ, 4 কোটি 5 কোটির কথা চলে আসছে। যা চোখেও দেখিনি কোনোদিন, স্বপ্নে দেখবো কিনা তাও জানি না, কোনোদিন স্বপ্নে কামাতে পারবো কিনা তাও জানি না। 4 কোটি 5 কোটি কোনোদিন এই পর্যায়ে তো যায়নি, এই লেভেলে যায়নি, পৌঁছায়নি। রূপম ইসলাম, আরে এক একটা সিঙ্গার এক এক রকমের, নয় কি? রূপম ইসলামের মতন কি বলে, অরিজিৎ সিং এর মতো, অনুপমের মতো, যে যার মতো। ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলা। এটা হবে মটরশুঁটি বেশি ধনে পাতা আর টমেটো দিয়ে ডাল করে ফেলবো। টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল করে ফেলে তারপরে দেখি অন্য রান্না করবো। আর একটু বাঁধাকপি করবো, মাথা রয়েছে, মাথা দিয়ে বাঁধাকপিটা করব। আর হচ্ছে কি বলে, জিওল মাছ রয়েছে, জিওল মাছটা ঝাল দেবো। টক ডাল বলতে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মুসুর ডাল। আপনাদের সাথে তো শেয়ারই করা হলো না। এরপরে আমি কী কী রান্না করলাম। ডালের পরে রান্না হয়েছে এই জিওল মাছ ঝাল, আর হচ্ছে এই পড়িস না, বাঁধাকপি মাছের মাথা দিয়ে। বল কি বলছিস? এই যে কালকে খিচুড়িটা রয়েছে, আর এই যে ভাত উপর দেওয়া হয়ে গেছে। এখানে সুইটির ভাত, এখানে সুইটির মাংস না, সুইটির মাছ এসে গেছো। বাহ, গুড। আরে জোর করে দিয়ে দিল। কে এটা? বলে নিয়ে যা, পড়তা আছে। কে দিল? সুপ্রিয়র দোকানে। ও, ফ্রি রেড মাগ। হ্যাঁ, রেড মাগ ফ্রি। হ্যাঁ বলে মগ পুরি আছে, দামে অনেক পড়তা আছে, নিয়ে যাও। ভালো করে আগে তোলা ছিল, কিন্তু বেশি আনলে বেশি খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা তো ওখানে। গুড। আর একটা আছে তো আমার বাড়িতে, আমি তেতে করেই কফি খাই। আমি এতে করে কফি খাই না, এই তেতে ছাড়া কফি খাই না। এই যে একখানা পেয়ে গেছে বাবার। দেখি দিয়ে যাও। এই দেখ, এটা ধোয়া না, এটা নে। দেখেছিস? খুলিস না বাবা, খুলে খুলে ডবের গ্যাসটা চলে যায়। ওটা তো আটকানো আছে। খুললে কিন্তু কফির গ্যাসটা চলে যায়। বরঞ্চ এটা দিয়ে খুলে তুমি ছোটটাই নিয়ে রাখতে পারো কিছুটা, হ্যাঁ বারবার তাহলে এটা খোলা পড়া হবে না। হ্যাঁ, আর এই কফি এটা কিন্তু আমার, এটা মাথায় রেখো যখনই দেবা। এটা হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, সব তোমার। এটা দিয়ে কফি খেতে খেতে আমি ফসিলসের গান শুনবো। ফসিলসের ওই পচা গান, ফসিলসের গান আমি শোনাচ্ছি। ওই আর একদিন হাসি দেখো বাবা, তুই অঙ্কটা বাদ দিয়ে তুই অন্য কটা কর। হ্যাঁ, সারাদিন অঙ্কই করে যাচ্ছে। যা তোমারটা নিয়ে এসো। বন্ধ করে দিই। যে কোনো খাবারই একটু সাজিয়ে গুছিয়ে দিলে সে একটা আলাদা তৃপ্তি হয় না?
তুমি নিয়ে নিয়েছো? একেবারে নিয়ে পাঞ্চে হয়ে যাবে, খেতে পারবি না। হ্যাঁ আমি নিয়ে নিলাম। ভালো করেছো। ও তুমি বাদে বাদে নিয়ে নিয়েছো? খেয়ে দেখ, ভালো হয়েছে। বা আমাকে একটু চামচ করে দেবো না? দিবি একটু? তোর মতো নিয়ে আমাকে অল্প দে। ভালো হয় বললে দেয়। না কথা ভালো। লক্ষ্মী মেয়ে তো। অনেকদিন এই জায়গাগুলো পরিষ্কার করিনি, অপরিষ্কার অবস্থায় রয়েছে। মানে ওষুধগুলো যেখানে রাখবো সেখানে থাকবে না, সব বের করবে খাবে, কিন্তু ঠিক জায়গায় ঢোকাবে না। দেখুন এখানটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। না ঝাড়লে হয় বলুন? প্রতিদিন নোংরা হয়। আমি কতদিন পায়ের ব্যথার জন্য করতে পারিনি, পায়ের ব্যথাটা এখন একটু কম আছে, তাই জন্য সাহস নিয়ে এগিয়ে গেলাম। সব করে নিই, নিয়ে তারপরে আপনাদের সামনে আবার এখানটা দেখাবো। সেখানে এমন সুন্দর করে রাখছে যেন মনে হচ্ছে গোপালরা। সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আমার তরফ থেকে। সবাই প্রচুর পিঠে পুলি করে করে খান। আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন এইসব খুব হতো, এখন আর পেরে উঠি না। আমি এইসব পারি না, সত্যি কথা বলতে আমি এই এত পিঠে পুলি করতে পারি না। তাও চেষ্টা করব কালকে একটুখানি করার। কালকে করলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে আর কিছু করলাম না। প্রথম কথা, কিছু রেডিও করা নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে সেইভাবে মানে প্রিপারেশনও নিয়ে নিজে করব, সেই জন্য আজকে আর কিছু হলো না। কালকে একটুখানি করব, অল্প করে হলেও চেষ্টা করব, কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যে বাবার দুখানা মোবাইল কাজ করতে করতে পেলাম, এই দুটো মোবাইলে আমার বাবা ব্যবহার করতো, দেখি এই দুটো ঠিক আছে নাকি। তাহলে একটা গ্যাসের লাইন এখান থেকে করে নেবো ভাব। একেবারে সুন্দর করে মনের মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি একদম। এই যে পুরো একেবারে এই অবধি, একেবারে কোনো কোথাও নোংরা কিচ্ছু নেই। মেয়ে বাড়ি এলো পড়ে টোরে, বললো মা একটু মুড়ি খাবো, চলো মুড়ি মাখি একটু। তাই জন্য আমার একটুখানি মুড়ি মেয়ে মাখলো। এই যে এখনও মাখা হয়নি, মাখবো। মেয়েই সব রেডি করে দিয়েছে। ও কফি খাবে বললো, ওই যে কফিও করে নিয়েছে। ওরে বাপরে বাপ, 1 কাপ কফি করেছে। কি খাবি তো? চলো মুড়িটা মাখি, মেখে সুন্দর করে বসে আমি আর মেয়ে পর অনেকদিন পর বসে মেয়ে আর মেয়ে মুড়ি খাবো কাজের ফাঁকে। কাজ এখনো কমপ্লিট হয়নি, এইগুলো পরিষ্কার হয়ে গেছে, এখনো জামা কাপড়গুলো পরিষ্কার করবো, তারপরে ওখানে ঘরটা একটু ঝাঁট দেবো, তারপরে কি আমার কাজটা শেষ হবে। রাতের কাজের শেষ পর্যায়ে চলে এসেছি। মেয়ে মুড়ি মেখেছিল, সুন্দর খেলাম, খেয়ে দিয়ে নিয়ে এবার ঘরটা ঝাঁট দিয়ে নিই, নাহলে মেয়ে এখানে শুতে পারবে না, নোংরা আছে তো। এতক্ষণ ধরে সব পরিষ্কার করলাম, বিছাটা পাতবো। তুই না অনেক ঝাঁট দেওয়া কমপ্লিট। এবার মেয়ের বিছানা করে দিই, তাহলে নিচে নেমে যাবে। দে না, যেতে পারতে কালকে। এবার কয় থেকে পরীক্ষা? 26 তারিখ থেকে দেবো মাসিস। 21 তারিখ। 21 তারিখ থেকে পরীক্ষা? 21 তারিখ থেকে দেবো। আমি ভালোবাসি যাকে। দেখ দেখ, এই তো শিরা তো সবুজই হয়। কি শিরা? শিরা। তাহলে রূপম ইসলাম কেন বলে যে সবুজ তার শিরা? তো জানে না যে মানুষ ডাই হার্ড ফ্যান। তুমি আর কি বুঝবা আর গানের মানে। না
আর গানের মানের মধ্যে যেন একটা আলাদাই একটা মানসিকতা লাগে। দেখ ভেসে যাচ্ছি এখন এটা দেবো না। নেমে যা, আমি নিজের আম্মই না এখন। নেমে যা না। না ব্যাস কমপ্লিট বিছনা করা, দেখে নেন একবার কি দারুণ বিছনা। আমি অলওয়েজ আজ আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে শুভরাত্রি, সবাইকে জয়গুরু। আর যদি আমার ব্লগটা ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমাকে একটু সাবস্ক্রাইব, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদেরকে রিকোয়েস্ট অবশ্যই খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে দেখতে পাবেন প্রচুর ভালো ভালো ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করে আছে। গুড নাইট।